ডিয়ার স্টুডেন্টস, আজকের আবার ফিরে এসেছি। কথা দিয়েছিলাম যে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক 2026-এ যে আগের ভিডিওতে রোড ম্যাপ তৈরি করেছিলাম, সেই রোড ম্যাপ অনুযায়ী আমি পরপর কতগুলো ভিডিও আনবো। তো আজকের স্ট্যাটিস্টিক্স রাশিবিজ্ঞান নিয়ে আলোচনা হবে। রাশিবিজ্ঞানের আমি চেষ্টা করব মিন, মিডিয়ান এবং মোড ওজাইব আজকের করাবো না, ওজাইবের একটা আলাদা ক্লাস করাবো, যেহেতু ওটায় গ্রাফ আছে। শুধুমাত্র মিন, মিডিয়ান, মোড এইটা নিয়ে আজকের ক্লাস হবে। ভিডিওটা খুব বড় হতে পারে, ঠিক আছে, কেননা ক্লাসটা খুব আমি দীর্ঘ সময় ধরেই করাবো ক্লাসটা, কারণ এই ক্লাসে আমি প্রত্যেকটা টপিকের আইডিয়া দেব, কনসেপ্ট ক্লিয়ার করাবো এবং প্রবলেমও সলভ করাবো। ঠিক আছে, এখানে প্রচুর প্রবলেম আমি সলভ করানোর জন্য এসেছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিন। ঠিক আছে, প্রসঙ্গত বলে রাখি, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম দুজনেই এই ভিডিওটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কেননা আমি দুটো ভার্সানেই আমি ভিডিওটা করছি। ফার্স্টে যে টপিকটা আমি আলোচনা করছি সেটা বলা হচ্ছে মিন। মিন যেটার বাংলায় বলে হচ্ছে যৌগিক গড়। তাহলে এই মিন জিনিসটা অ্যাকচুয়ালি কি, মানে কি করে আমরা কতগুলো ডেটা দেওয়া থাকলে তার যৌগিক গড় বা মিন বার করব। সাপোজ আমি যদি কতগুলো ডেটা তুলে নিই, যদি এরকম কতগুলো ডেটা তুলে নিচ্ছি, 2, 6, 11, 15, 17, এই কতগুলো ডেটা আছে, কটা ডেটা আছে, 5টা ডেটা আছে। তোমরা ছোটবেলাতেও এই যৌগিক গড়, যেটাকে অ্যাভারেজ বলা হয়, এগুলো তোমরা ছোটবেলাতেও করে এসছো। তো 2, 6, 11, 15 আর 17 আমরা ন্যাচারালি কি করি, যদি আমি গড় বার করতে চাই, অর্থাৎ মিন যদি বার করতে চাই, তাহলে আমার কাজ কি, আমাকে মিন বার করতে গেলে আমাকে কি করতে হবে, 2, 6, 11, 15 আর 17 এগুলোকে অ্যাড করে কটা নাম্বার আছে, 5টা নাম্বার আছে, তাই 5 দিয়ে ডিভাইড করে দিলে যেটা পাওয়া যায় সেটা মিন। এটা তোমরা ছোটবেলা থেকেই জানো, ঠিক আছে। তো এটাই, এই কাজই এখানে আমার করতে হবে। তো যাই হোক, এর একটা ফর্মুলার আকার আছে, সেই ফর্মুলার আকারটা কেমন আমি সেটা বলছি। যদি এইগুলোকে আমি এক্স বলে কনসিডার করি, মানে এক্স এর ভ্যালু, এগুলো সব এক্স একটা চলরাশি বা ভেরিয়েবল, তাই সেই ভেরিয়েবল গুলো এই ভ্যালুগুলো কন্টেন করছে, ঠিক আছে। তো এই ভেরিয়েবল গুলো, এই এক্স ভেরিয়েবলটা যদি এই ভ্যালুগুলোকে কন্টেন করে, তাহলে তার এভারেজ যদি বার করতে চাই, ওটাকে আমি ডিনোট করব এক্স বার দিয়ে, ঠিক আছে। এই এক্স বার মানে কি, এই এক্স বার মানে হচ্ছে আমি এখানে কি করেছি, এই নাম্বারগুলোকে অ্যাড করেছি। তো এই নাম্বারগুলোকে যখন আমি অ্যাড করব, সেটাকে আমি এখানে এইভাবে ডিনোট করব, সামেশন এক্স আই। এই সাইনটাকে বলে ক্যাপিটাল সিগমা, ঠিক আছে। এই সাইনটা আমরা সামেশন বলে উচ্চারণটা করব, ঠিক আছে। ডিভাইডেড বাই এন, এন মানে নাম্বার অফ অবজারভেশন, মানে এখানে কতগুলো সংখ্যা আছে সেইটা হচ্ছে এন এর ভ্যালু। 5টা আছে, তাই আমার এখানে এন এর ভ্যালু হচ্ছে কি 5। এক্স আই কেন দিয়েছি, তার কারণ আমি যদি ফার্স্ট এলিমেন্টটাকে x1 বলি, সেকেন্ডটা x2, থার্ডেরটা x3, ফোর্থ হচ্ছে x4 আর ফিফথ হচ্ছে x5, ঠিক আছে। তো আই এর যে ভ্যালুগুলো আছে আমার এখানে, এখানে আমি যদি লিখে দিই সামেশনের, এখানে আই ফ্রম 1 to 5, তার মানে বোঝাচ্ছে আই এর ভ্যালু 1 থেকে 5 অব্দি বসাবো আর সামেশনের জন্য প্লাস বসবে। মানে এটাকেই কিভাবে লেখা যায়, আই এর জায়গায় যদি 1 পুট করি তাহলে হবে আমার x1, প্লাস আই এর জায়গায় 2 পুট করলে ওটা হবে আমার x2, আই এর জায়গায় 3 পুট করলে ওটা হবে আমার x3, আই এর জায়গায় 4 পুট করলে x4, আর আই এর জায়গায় 5 পুট করলে আমার হবে x5। আর নিচে হচ্ছে কি n এর ভ্যালু যেটা, সেটা 5 দেওয়া আছে, ওটা আমি লিখলাম। x1, x2 প্রত্যেকের ভ্যালু দেওয়া আছে, আমি লিখতে পারবো।
এখানে আই এর জায়গায় 1 পুট করলে x1 আসছে, আর এই সামেশন চিহ্নর জন্য আমার এখানে প্লাসটা দেওয়া হচ্ছে। আই এর জায়গায় 2 পুট করলে x2 আসছে, সামেশন চিহ্নর জন্য আমার এখানে প্লাসটা দেওয়া হচ্ছে। এরকম ভাবে জিনিসটা কিন্তু চলছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স বারের ফর্মুলা। এই এক্স বার হচ্ছে, আমরা এই এক্স বারটাকে কি বলবো, মিন বা গড়, ঠিক আছে। যদি এই ফর্মুলা তো একটা রইল, আমি এই ফর্মুলাটাকে একটুখানি মার্ক করছি, এই একটা ফর্মুলা রইল। এখন যদি এই ভ্যালুগুলোর ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি মানে কি, পরিসংখ্যা, সেটা কি, আমি এক্স একটা ভেরিয়েবল তুলে নিলাম, আর তার রেসপেক্টে সেই এক্স এর ভ্যালুগুলো কবার করে আমার ডেটাতে রয়েছে সেটাকেই বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। সাপোজ এখানে আমি এক্স এর একটা ভ্যালু নিলাম 5, এই 5 সংখ্যাটা ধরে নিলাম 4 বার আছে, তার মানে আমি 4 বার 5 না লিখে আমি ফ্রিকোয়েন্সির জায়গায় লিখলাম 4, ঠিক আছে। 5 তাহলে কবার এখানে অকার করছে, 5 অকার করছে 4 বার। তারপর সাপোজ 6 সাপোজ অকার করছে, কথার কথা বললাম আমি 8 বার। 7 অকার করছে, কথার কথা বলছি 11, ঠিক আছে। 8 অকার করছে, কথার কথা আমি বললাম যে 8 5 বার অকার করছে। তার মানে এখানে যে ডেটাগুলো দিয়েছে সেই ডেটাগুলোতে কিন্তু এই 5 নাম্বারটা কিন্তু 4 বার আছে, তাই 5 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 4। 6 এই নাম্বারটা কিন্তু 8 টাইমস আছে, তাই 6 এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 8। এইভাবে কিন্তু ডেটাগুলো দেওয়া আছে। তাহলে আমি যখন এই ফর্মুলাটাকেই অ্যাপ্লাই করব, তখন আমি এই অ্যাডিশন করবার সময় এই 5কে কি আমি 4 বার অ্যাড করব, মানে 5 প্লাস 5 প্লাস 5 5 প্লাস 5 এরকম ভাবে করব? এরকম ভাবে না করে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এক্স ইন্টু এফ, আমি এখানে একটা কলাম বানাচ্ছি, সেটা হচ্ছে 5 আর 4 মাল্টিপ্লাই করছি, একই ব্যাপার, ঠিক আছে। 5কে 4 টাইমস অ্যাড করাও যা, 5 ইন্টু 4 করে যেটা বেরোবে সেটাও কিন্তু একই কাজ করা হচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু আমার সবকিছু যখন আমি বার করব, যেমন এইটাকে যদি অ্যাড করি তাহলে আসবে আমার 48, এইটাকে অ্যাড করলে আসবে 77, এইটাকে করলে আসবে আমার 40। তো এইগুলো সব কটাকে যখন আমি অ্যাডিশন করব, তখন কিন্তু আমার এই ওপরের জিনিসটা বেরিয়ে যাবে। আর এই ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাড করলে আমার টোটাল নাম্বার অফ অবজারভেশন, মানে এই এন এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাই আমি এখানে ফর্মুলাটাকে একটু অন্যভাবে লিখবো। এক্স বারের ফর্মুলা যদি ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে কি হবে রে, সেই ফ্রিকোয়েন্সি থাকলে আমি ওটাকে এইভাবে লিখবো, সামেশন ওভার এক্স আই ইন্টু এফ আই ডিভাইডেড বাই সামেশন ওভার এফ আই। এখন আমি চাইলে এই সামেশনের রেঞ্জটা দিতে পারি, মানে আমার এখানে আই এর ভ্যালু 1 থেকে এন অব্দি হতে পারে, এখানে আই এর ভ্যালু 1 থেকে এন অব্দি, ঠিক আছে। মানে এক্স আই ইন্টু এফ আই, এই এক্স আই আর এফ আই কে মাল্টিপ্লাই করার পর অ্যাডিশন করা হচ্ছে, সেটা আমি নিউমারেটরে বসালাম। আর ফ্রিকোয়েন্সি গুলোকে অ্যাডিশন করবার পর যেটা বেরোবে সেটাকে আমি ডিনোমিনেটরে বসালাম, তাহলে আমার বেরোচ্ছে হচ্ছে এক্স বারের ভ্যালুটা। তো এইটা হচ্ছে এক্স বারের আর একটা ফর্মুলা, ঠিক আছে। এটাই কিন্তু আমার ইউনিভার্সাল একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমি সমস্ত যৌগিক গড় বা মিন বের করার জন্য কিন্তু আমাকে এই ফর্মুলাটাকেই বারবার ইউজ করতে হবে। যে কটা ম্যাথ আমি করব, একটা করে থিওরিটিক্যাল বিষয়গুলো, মানে এই ফর্মুলাগুলো কিভাবে লেখা হয় সেটা বলবো, এবং তার রেসপেক্টে মিন মিডিয়ান মোডের আমি ম্যাথগুলো করব। যেহেতু মিন মিডিয়ান মোড 3টে টপিক, তাই আমার কিন্তু ভিডিওটা বড় হতে পারে। মন দিয়ে দেখবে, স্কিপ না করে দেখবে, তাহলে কিন্তু সমস্ত জিনিস এখানে খুঁটিনাটি বিষয়গুলো স্ট্যাটিস্টিক্স নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। তো যাই হোক, আমি এখানে এখানে আমি যেহেতু এন লিখেছি, তাহলে এখানে আই ফ্রম 1 টু এন লিখলাম। তোমরা পারলে এই দুটো ফর্মুলা, এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা খাতায় কপি করে নাও। আমি এটা কখন ইউজ করব, যদি আমাকে একটা র ডেটা দিয়ে দেয় যেখানে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া নেই, ঠিক আছে, তখন আমি এটাকে ইউজ করব। আর যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে কিন্তু আমি এটাকে ইউজ করব। ক্লিয়ার? নেক্সট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই মিন, মানে যৌগিক গড় কত রকমের হয়। মানে এই যে কত রকমের বলতে,
একটা ডেটা যদি দিয়ে দেয়, সেই ডেটাগুলোকে, সেই ডেটাগুলোর যদি আমাকে যৌগিক গড় বার করতে বলে, মিন বার করতে বলে, তাহলে আমি সেটা কত রকম মেথড আমি সেখানে ইউজ করতে পারবো। তো তোমাদের সিলেবাসে এখানে 3টে মেথডের কথা বলা হয়েছে। সেগুলো কি কি? 3টে মেথডের কথা বলা হয়েছে, সেগুলো এরকম। একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা ওটাকে ইংলিশে বলে ডাইরেক্ট মেথড। আর একটা হচ্ছে কল্পিত গড় পদ্ধতি বা ওটাকে বলে হচ্ছে অ্যাজিউমড মেথড। আর আরেকটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি বা ওটাকে বলে হচ্ছে স্টেপ ডিভিয়েশন মেথড। এই 3টে পদ্ধতিতে তোমাদের অঙ্ক করতে হবে। যে কোনো অঙ্ক যে কোনো পদ্ধতিতে করা যেতে পারে। তো তারও রেস্ট্রিকশন আছে, যেমন ক্রমবিচ্যুতি পদ্ধতি, সব অঙ্ক ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যায় না, কিন্তু যে কোনো অঙ্ক কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিতকর পদ্ধতিতে করা যায়। কেন ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করা যায় না সেটা আমি প্রবলেম দিয়ে দেখাবো, ঠিক আছে? তো এই 3টে পদ্ধতিতেই তোমাদের অঙ্ক করতে দিতে পারে, কিন্তু পরীক্ষায় যদি যে কোনো পদ্ধতি বলে দেওয়া থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো পদ্ধতিতে করবে। ন্যাচারালি সোজাটা অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিটাই আমরা ইউজ করি, এটা ডাইরেক্ট মেথড, এটা ডাইরেক্ট হয়ে যায়। তো এটাকেই ন্যাচারালি ইউজ করা হয়। তো যদি মেনশন করে দেয় কল্পিত করে করো বা সংখ্যা, সরি, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে করো, তাহলে কিন্তু তোমাকে ওই মেথডটাকেই অ্যাপ্লাই করে আসতে হবে। যাই হোক, আমি প্রত্যেকটা মেথড একটু একটু করে দেখাবো, একটা করে প্রবলেম তুলে নেব, আর সেই প্রবলেমগুলো আমি এখানে কিন্তু প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেখাবো, তবে আমার গড় বিষয়ে কোনো আশা করি কোনো ডাউট থাকবে না। তো একটা নোটস, নোটস বলতে গেলে কতগুলো আমি ইম্পর্টেন্ট কতগুলো লিস্ট রেডি করেছি তোমাদের জন্য, আমি কতগুলো ইম্পর্টেন্ট লিস্ট রেডি করেছি। এই ইম্পর্টেন্ট লিস্টের একটা পিডিএফও করা আছে, যে পিডিএফটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা, আমি এখান থেকে কিছু কিছু সিলেক্টিভ কিছু কিছু ম্যাথ করিয়ে দিচ্ছি, যেগুলো করিয়ে দিলে তোমরা পুরো বিষয়টা আয়ত্তে চলে আসবে। আর বাকি ম্যাথগুলো এই পিডিএফ থেকে, বাকি ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। এই পিডিএফ এ কিন্তু আমি প্রত্যেকটার ইয়ারও মেনশন করে দিয়েছি, যেগুলো প্রিভিয়াস ইয়ারে মাধ্যমিকের কোশ্চেন এসেছিল। খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো। এই রকম টাইপের বা এই রকম ধরনের বা ওই অঙ্কগুলোই কিন্তু এই মাধ্যমিকে 2026-এ কিন্তু দিয়ে দিতে পারে। যাই হোক, আমি এখন একটা প্রবলেম তোমাদের সামনে তুলে নিচ্ছি। তো একটা প্রবলেম বলছে, নিচের তালিকা থেকে নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো। এটার ইংলিশ ভার্সনটাও আমি লিখে দিচ্ছি। ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ মার্কস
of 52 students in a school from the given frequency distribution table. In both direct and assumed method. তো আমার এখানে দুটো কলাম দিয়ে দিয়েছে, ছাত্র সংখ্যা, নাম্বার অফ ক্যান্ডিডেটস, আর আরেকটা দিয়েছে নম্বর, মার্কস। ছাত্র সংখ্যাগুলো পরপর লিখে আছি, 4, 7, 10, 15, 8, 5 and 3। আর নম্বরগুলো হচ্ছে 30, আর 7 এর রেসপেক্টে 33, 35, 40, 43, 45 and 48। প্রবলেমটা ভালো করে দেখো তোমরা, এখানে প্রবলেমটা যেটা দিয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট আর অ্যাজিউম দুটো মেথডই আমার এই প্রবলেমের মধ্যে শেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে যে প্রবলেমটা দিয়েছে ওটা প্রত্যক্ষ পদ্ধতিতেও আমাকে করতে হবে, কল্পিত গড় পদ্ধতিতেও এটা আমাকে করতে দিয়েছে। এটা প্রবাবলি আমার এখানে ইয়ার মেনশন করা আছে, এটা হচ্ছে 2019 সালের অঙ্ক। 2019 সালের মাধ্যমিকের পরীক্ষায় এই অঙ্কটা এসেছিল। তো যাই হোক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট এই কারণে, তার কারণ একটা ম্যাথই আমাকে দুটো মেথড শিখিয়ে দিচ্ছে। তো আমার কথা হলো এখানে ওই এক্সআই গুলো কোনগুলো, এখানে যে মার্কস গুলো দিয়েছে একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে কার মিন বার করতে দিয়েছে, বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ মার্কস, অর্থাৎ 52 জন ছাত্রের গড় নম্বর আমাকে বার করতে দিয়েছে, তার মানে নম্বরের গড় করতে বলেছে। যার গড় করতে বলেছে সেটা হচ্ছে আমার ওই ভেরিয়েবল এক্সআই এর ভ্যালু, আর তার রেসপেক্টিভ নাম্বার অফ ক্যান্ডিডেটস, এই নাম্বার দেওয়া আছে মানে ফ্রিকোয়েন্সি কিন্তু এইখানে এইভাবে দেওয়া আছে, দেখে গোলাবে না। অনেকে এটাকে ফ্রিকোয়েন্সি ভাববে, অনেকে এটাকে এক্সআই ভাববে, এটা কিন্তু এরকম ভাবে ভাবলে কিন্তু হবে না। আমাকে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে, কার অ্যাভারেজ বার করতে দিয়েছে, আমাকে মার্কসের অ্যাভারেজ বার করতে দিয়েছে, মানে আমাকে এটা এক্সআই, আর নাম্বারস গুলো সবসময় কিন্তু নাম্বার অফ ক্যান্ডিডেটস, নাম্বার অফ স্টুডেন্টস, এরকম টাইপের জিনিস কিন্তু সবসময় ফ্রিকোয়েন্সি হয়। ক্লিয়ার? তাহলে আমি যদি এটাকে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে চাই, একটা কাজ করি, আমি এটাকে এক্সআই কনসিডার করে নিই আর এটাকে ফ্রিকোয়েন্সি এফআই কনসিডার করে। তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে করতে গেলে আমাকে যে টেবিল করতে হবে, প্রথমত আমি একটা কথা বলে রাখি, তোমরা টেবিল করবার আগে না একটা জিনিস মাথায় রাখবে, যে এই টেবিল করবার আগে আমার এই প্রত্যক্ষ গড় বা কল্পিত গড় যাই হোক না কেন, তার ফর্মুলা কি হতে পারে। ফর্মুলা যদি আমার জানা থাকে তাহলে কিন্তু আমি টেবিল করতে খুব একটা বেশি প্রবলেম হবে না। আমার যৌগিক গড়ের নর্মাল ফর্মুলাটা কি, আমি একটু এইখানে লিখছি, যৌগিক গড়ের ফর্মুলাটা এখানে লিখে নিচ্ছি। যৌগিক গড় যেটাকে আমি এক্স বার দিয়ে ডিনোট করব, ওর ফর্মুলা হলো গিয়ে সামেশন ওভার এক্সআই ইন্টু এফআই বাই সামেশন এফআই। এখানে আমি সামেশনের রেঞ্জটা দিলাম না, সামেশনের রেঞ্জ হচ্ছে আই ফ্রম 1 to n। এখানে কিন্তু n এর ভ্যালু কত আছে, 1 2 3 4 5 6 7, তো আমার এখানে কিন্তু আই ফ্রম 1 to 7 হবে। যাই হোক, তো এখানে এই ফর্মুলা অনুযায়ী আমাকে টেবিলটা বানাতে হবে। তো ফর্মুলা কি বলেছে, সামেশন এক্সআই ইন্টু এফআই। তো এক্সআই এফআই এর সামেশন করতে হবে, তার মানে বুঝতেই পারছো এখানে আগে এক্সআই ইন্টু এফআই এটাকে মাল্টিপ্লিকেশন করে নিতে হবে। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করব আমরা এখানে, অর্থাৎ এই এক্সআই আর এফআই এগুলোকে মাল্টিপ্লাই করে করে আমি ওখানে বসাবো। কত হবে 120, এটা কত হবে 231,
এখানে কত হচ্ছে 350, এখানে কত হচ্ছে 600, এখানে কত হচ্ছে 344, এখানে কত হচ্ছে 225, 144। তাহলে আমি এক্সআই এফআই বের করে নিলাম। এবার এদের সামেশন মানে হচ্ছে এগুলোকে অ্যাড করব, এগুলোকে আমার অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে সামেশন এক্সআই এফআই। আর সামেশন এফআই অনেকে ভুল করে এগুলোকে মাল্টিপ্লাই, এগুলোকে অ্যাড করতে শুরু করবে না, কিন্তু ফ্রিকোয়েন্সি আমার এখানে। তা আমি কিন্তু এই জায়গাগুলো একটু খেয়াল রাখবো, নাহলে কিন্তু পুরো টেবিলও ভুল হবে, পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে, কোনো মানে হবে না তাহলে পুরো অঙ্কটা করার, কিন্তু 4 নাম্বার ওখানে কিন্তু চলে যাবে। একটু কেয়ারফুল থাকবে, ক্যালকুলেশন গুলো যদি ঠিকঠাক ভাবে করতে পারো এই অঙ্কগুলো খুবই সোজা। একটু খেয়াল করে দেখো, জাস্ট আমি ফর্মুলা অনুযায়ী টেবিল বানাচ্ছি, এগুলো মাল্টিপ্লিকেশন করে 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 বসাতে হবে। একদমই সোজা একটা জিনিস, কিন্তু খুব সোজা একটা টপিক। এখান থেকে 4 নাম্বার 4 নাম্বার 8 নাম্বার লাস্টের দিকে যেটা থাকে ওগুলো কিন্তু ছেড়ে আসলে হবে না। তো আমি এগুলোকে অ্যাডিশন করব। 2014 আসছে 2014, আর এগুলোকে অ্যাড করলে কি হবে 15 15 15 10 25 25 25 25 30 38। আচ্ছা, এখানে 52 দেওয়াই ছিল, সরি বেকার খাটছিলাম, 52 দেওয়াই ছিল, নাম্বার অফ স্টুডেন্টস এখানে 52। যাই হোক, আমি এবারে কি করব, এই ফর্মুলাতে ডাইরেক্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব, আমার আনসার চলে আসবে। তাহলে কি আসবে 2014, এটা হচ্ছে সামেশন এক্সআই এফআই এর ভ্যালু, আর সামেশন এফআই এর ভ্যালু হচ্ছে 52। এটাকে ক্যালকুলেট করলে যা আসবে সেটাই আমার অ্যান্সার। আমি এখানে অ্যান্সারটা বের করছি না, এটা তোমরা ডেসিমেল ফ্র্যাকশনে বের করবে। ডেসিমেল ফ্র্যাকশনে যদি বের করো তাহলে কিন্তু মিনিমাম তোমরা পয়েন্টের পর 2 ডিজিট রাখার চেষ্টা করবে, ব্র্যাকেটে প্রায় কথাটা লিখে দেবে। যাই হোক, এইখানে কিন্তু আমার প্রত্যক্ষ গড় পদ্ধতিতে অঙ্কটা শেষ হয়ে গেল। এখানে কিন্তু শুধু প্রত্যক্ষ পদ্ধতি যদি বলতো তাহলে আমার কিন্তু অঙ্কটা এখানেই শেষ। যদি কল্পিত গড় পদ্ধতি বলে, যেটা এরপরে আর একটা পার্ট দিয়েছে কল্পিত গড় পদ্ধতি, এই পদ্ধতিতে অর্থাৎ অ্যাজিউম মেথডে যদি আমাকে অঙ্কটা করতে হয় তাহলে আমাকে টেবিলটা আরেকটু বড় করতে হবে, সেটা আরেকটু কিছু স্টেপ আছে, সেটা আমি দেখাবো। শুধু অ্যাজিউম মেথড বললে আমি বলে দিই, যদি শুধু অ্যাজিউম মেথড বলে তাহলে কিন্তু তোমার এই কালামটা করতে হবে না। শুধু অ্যাজিউম মেথড বললে এই কালামটা করতে হবে না। তাহলে আমাকে তাহলে কি করতে হবে, আমাকে এখানে যে মার্কস গুলো দেওয়া আছে এই মার্কস গুলোর একদম মিডিলে নাম্বারটা খুঁজতে হবে। এখানে কটা নাম্বার আছে 1 2 3 4 5 6 7, 7খানা রয়েছে, তার মধ্যে একদম মিডিলে হচ্ছে এই যে 40, এইটাকে খুঁজে বার করতে হবে। তো আমি এই এক্সআই ভেরিয়েবলটাকে ডিআই বলে একটা ভেরিয়েবলে কনভার্ট করছি, ঠিক আছে। এটা কেন করা হয়, এটা একটু ক্যালকুলেশনটাকে ইজি করে, এই টেকনিকটা ক্যালকুলেশনটাকে আর একটু ইজি করে দেয়। এখানে ডিআইটা কেমন হবে, ডিআইটা হবে এক্সআই মাইনাস 40, ঠিক আছে। ডিআই আমার এখানে হবে এক্সআই মাইনাস 40। তো এক্সআই মাইনাস 40 করে করে আমাকে দেখতে হবে 30 মাইনাস 40 কত হচ্ছে -10, 33 মাইনাস 40 করলে আসবে তো তোমার -7, 35 মাইনাস 40 করলে আসবে -5, এটা 0, এটা হবে 3, এটা হবে 5, আর এটা হবে 8। ক্লিয়ার? তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে ডিআইটা, দেখো ডিআইটা কত স্মল হয়ে গেল। এখন আমাকে আরেকটা কলাম বানাতে হবে ডিআইএফআই, এই ডিআইএফআইটা আমি বানাবো। তো দেখা যাক ডিআইএফআইটা কি আসছে। ডিআইএফআইটা আসবে হচ্ছে
ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লিকেশন, কিন্তু মাথায় রাখতে হবে ডিআইএফআই মানে কিন্তু আমাকে ফ্রিকোয়েন্সির সাথে মাল্টিপ্লিকেশন করতে হবে, উল্টো পাল্টা অন্য অন্য কলামের সাথে কিন্তু করলে হবে না। 4 × 10 -40, এখানে 7 × -7 -49, 10 × -5 আসছে -50, 15 × 0 করলে আসবে 0, 8 × 3 24, 5 × 5 25 and 8 × 3 24। এইগুলোকে আমি অ্যাডিশন করব, যেটাকে বলবো সামেশন ডিআইএফআই। সামেশন ডিআইএফআই বের করতে হবে, ঠিক আছে? সামেশন ডিআইএফআই বের করতে হবে, আর এখানে সামেশন এফআই করাই আছে। আমার এইখানে এক্স বারটা কি হবে? এখানে এক্স বার যদি আমি বার করি, আমি ফর্মুলাটা পাশে লিখছি, আমার এক্স বারের ফর্মুলা কি হয়? সামেশন এক্সআইএফআই বাই সামেশন এফআই। কিন্তু আমি তো এক্সআইএফআই করিনি, যখন আমি অ্যাজিউম মেথডে করব তখন প্রথমেই বললাম এই যে লাল কালার দিয়ে আমি যে কলামটাকে মার্ক করেছি, এই কলামটা আমার করতে হবে না, শুধু অ্যাজিউম মেথড বলবে। অ্যাজিউম মেথডে আমার কিন্তু এক্সআইএফআইটা লাগছে না, তখন আমার লাগবে হচ্ছে ডিআইএফআইটা। সামেশন ডিআইএফআই বাই সামেশন এফআই, এই জিনিসটা করলে কিন্তু আমার ডি বার বেরিয়ে যাচ্ছে, মানে ডি যে ভেরিয়েবলটা কনভার্ট হয়েছিল সেই ডি ভেরিয়েবলের অ্যাভারেজ বেরিয়ে যাচ্ছে। তাহলে ডি ভেরিয়েবলের অ্যাভারেজ বার করলে তো হবে না, আমাকে তো এক্স এর অ্যাভারেজ বার করতে দিয়েছে, মানে এক্স বার বার করতে দিয়েছে। তাহলে আমি একটু খেয়াল করে দেখি এখানে ডিটা আমি বার করেছি কি করে, 40 কে মাইনাস করে। তাহলে আমি এখানে ওইটাকে অ্যাডজাস্ট করে দেবো, 40 কে প্লাস করে দেবো, তাহলে আমার আনসার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সামেশন ডিআইএফআই করলে কি হবে, এখানে 25 আর এখানে 25, 50 49 75 70, এখানে ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে 73। আর এদিকে আচ্ছা এইগুলোকে অ্যাডিশন করলে আসবে 73। আর এইগুলোকে আলাদা করে যদি আমি অ্যাডিশন করি তাহলে আমার কত আসবে 90 90 মাইনাস -139 আসছে, -139, ঠিক করলাম? ঠিক আছে, -139 আমার আসছে। আর তাহলে আমি এখানে 73 -139 করলে যেটা আসবে সেটাই আমি এখানে আনসারটা লিখবো। সামেশন ডিআইএফআই ভ্যালু, এটা কিন্তু নেগেটিভ ভ্যালু দিচ্ছে, অসুবিধা নেই, নেগেটিভ ভ্যালু দিতেও পারে, পজিটিভ ভ্যালু আসতে পারে, এতে কিছু যায় আসে না। 66, তো -66 হচ্ছে সামেশন ডিআইএফআই এর ভ্যালু। তাহলে আমি এটা এখানে পুট করব, এখানে পুট করলে কি হবে, এখানে পুট করলে যেটা হবে -66 বাই 52 প্লাস 40, এই ক্যালকুলেশনটাকে করে নেবে। -66/52 এই ক্যালকুলেশনটা রাফে করে নিয়ে যা বেরোবে তারপর সেখান থেকে 40টাকে মাইনাস করতে হবে। তাহলে আমি একটু রাফে ক্যালকুলেশন করছি, 52 দিয়ে 66 কে ডিভাইড করছি, পয়েন্টে ডেসিমেল ফ্র্যাকশনে আসবে। আচ্ছা ডেসিমেল ফ্র্যাকশনে আসলে কিন্তু আমি কি বলেছি, পয়েন্টের পর 2 ডিজিট রাখলেই চলবে। তাহলে আমার এখানে ক্যালকুলেশন করলে আসছে 1 দিয়ে যাচ্ছে 52, 4 1, পয়েন্ট দিয়ে 0, কত হবে 2, এটা আসছে 636। আবার পয়েন্টের জন্য আমার এখানে 0 আনতে হচ্ছে, সিক্স দিয়ে দেখি, 6 দিয়ে করলে আসবে
48। তো এরকম চলতে থাকবে, কিন্তু আমি বেশি দূর নিয়ে যাব না। আমি এখানে 1.26, পরেরটা কিন্তু 6 মানে 5-এর থেকে বেশি হবে। 5-এর থেকে যখন বেশি হচ্ছে তাহলে আমি এই 2 ডিজিট অবধি রাখবো, এটাকে রাউন্ড অফ করে লিখবো। পরের যে ডিজিটটা আসবে ওটা কিন্তু 5-এর থেকে এখানে বেশি হচ্ছে। 5-এর থেকে বেশি হলে কিন্তু আমার কি আসবে, কি লিখবো আমি, 1.26টাকে লিখে দেবো 7 প্লাস 40। তাহলে এবার আমাকে এই 40 থেকে এই 1.27 মাইনাস করতে হবে। আমি একটু একটা কথা বলে রাখি, অনেকে এই মাইনাসটাও কিন্তু ভুল করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা। আমি কিন্তু সেটাও বলে দিচ্ছি, এই ভুলটা তোমরা করবে না। 40 পরে কিন্তু পয়েন্ট থাকে, ঠিক আছে? তাহলে পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে এখানে 1 পুট করবে, 1.27, উপরে দুটো জিরো, যেরকম মাইনাস করে সেরকম করবে। এটা আসবে 3, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 7, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8, 38.73। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। এক্স বার যেটা বেরোলো সেটা হচ্ছে 38.73। এখন কথা হচ্ছে, এই যে অঙ্কটা আমি করলাম, এটা অ্যাজিউড মেথডে আমি আনসারটা বার করলাম। তাহলে ডাইরেক্ট মেথড যখন করেছিলাম, ডাইরেক্ট মেথড করার সময় কি হয়েছিল, ডাইরেক্ট মেথড করার সময় করতে হয়েছিল 2014/52। সেখানেও কিন্তু আমার আনসারটা একই আসবে, আলাদা কিছু আসবে না। মেথড চেঞ্জ করলে কিন্তু আমার আনসার একই আসে, আলাদা কিছু আসবে না। শুধু এটা অ্যাজিউম মেথডটা কেন অ্যাপ্লাই করা হচ্ছে, জাস্ট ক্যালকুলেশনটাকে আরেকটু ইজি করবার জন্য আমার অ্যাজিউম মেথডটা অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু প্রসেসটা লেন্দি। ঠিক আছে, একবার চেক করে নেবো, একবার আমি চেক করে নেব যে প্রত্যক্ষ পদ্ধতিতে অর্থাৎ ডাইরেক্ট মেথডে আমার অ্যান্সারটা সেম আসে কিনা, ওটা একবার চেক করে নেব। ওটা একবার চেক করে নিলে আমরা বুঝতে পারবো যে আমরা এটা ঠিক করলাম না ভুল করলাম। চলো, তাহলে ডাইরেক্ট মেথডের জন্য এটা কিন্তু ফর ডাইরেক্ট মেথড, ফর ডাইরেক্ট মেথডের জন্য আমি চেক করছি। যেটা তোমাদের বার করতে হচ্ছে, ফর্মুলাতে ভ্যালুটা বসাচ্ছি। এর ফর্মুলা কি, এর ফর্মুলা হচ্ছে সামেশন xi fi বাই সামেশন fi, যেটা আমি একটু আগে লিখেছিলাম। সামেশন xi fi এর ভ্যালু বেরিয়েছে আমার 2014, আর সামেশন fi এর ভ্যালু বেরোচ্ছে 52। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, একটু ক্যান্সেল আউট করি, একটু ক্যান্সেল করলে আমার জিনিসটা ছোট হবে। দরকার নেই ক্যান্সেল করার, আমি একবারে জিনিসটা করি, তাহলে ক্যালকুলেশনটা আমার মনে হয় একটু বেটার আসবে। যাই হোক, 2014 ডিভাইডেড বাই 52, এটাকে আমি ডিভাইড করছি। 3 দিয়ে যদি যায় তাহলে কত আসবে, 4, 8। 38 আমার রিমাইন্ডার আসবে, এখানে পয়েন্ট দিয়ে জিরো পুট করছি। পয়েন্ট দিয়ে জিরো পুট করার পর যাবে, কত দিয়ে যাবে, 7 দিয়ে যেতে পারে। 7 দিয়ে গেলে তো পয়েন্টের জন্য আবার আর একটা জিরো আসছে। যদি 3 দিয়ে করি, দেখো একদম সেম আসছে, কিন্তু একদম সেম আসছে। একদম সেম আসবে, 38.73 এই জিনিসটাই কিন্তু আসছে। তবে এইখানে আমার যেটা বেরিয়েছে, আমার ডাইরেক্ট মেথডেও কিন্তু আমার সেম ভ্যালু দিচ্ছে, ঠিক আছে? এটা আরো চলতে থাকবে, আমরা ওটাকে জাস্ট রাউন্ড অফ করে এইটাকে লিখে ব্র্যাকেটে অবশ্যই প্রায় কথাটা লিখে দেবো। তার কারণ হচ্ছে কি, আমার এই ভ্যালুটা তো ইনফাইনাইটলি অবধি চলতে পারে। যাই হোক,
তো আমি এই যে গড়ের অঙ্কটা করলাম, ডাইরেক্ট মেথডেও করলাম, অ্যাজিউম মেথডেও করলাম, দেখলাম দুটোর অ্যান্সার সেম আসে। তবে একটা কথা বলে দিই, অ্যাজিউম মেথড হোক আর ডাইরেক্ট মেথড হোক, তোমরা কিন্তু মাথায় রাখবে, যখন ডাইরেক্ট মেথড হচ্ছে তখন আমার এই কালামেই কিন্তু আমার টেবিলটা শেষ হয়ে যাচ্ছে, তারপরে ফর্মুলা ফেলবে, ফর্মুলায় ভ্যালু বসাবে, হয়ে যাবে। কিন্তু অ্যাজিউম মেথড করবার সময় কিন্তু আমার এই কালামটা লাগছে না। যেহেতু দুটো মেথডই আমার একই অঙ্কে দিয়েছে, তাই আমি এখানে সবকটা কলামকে দেখালাম। কিন্তু তোমাকে যদি শুধু অ্যাজিউম মেথড বলে, তাহলে তোমার কিন্তু এই কলামটা করতে লাগবে না, বাকি কলামগুলো করলে হয়ে যাবে। তার কারণ অ্যাজিউম মেথড করবার জন্য আমার এই ফর্মুলাটাকে ইউজ করতে হচ্ছে, আর ডাইরেক্ট মেথড করবার জন্য ডাইরেক্ট যে ফর্মুলাটা এর আগে বলেছি সেই ফর্মুলা ইউজ করলেই চলবে। ঠিক আছে, নেক্সট, পরের আরেকটা প্রবলেম আমরা করব। আরেকটা প্রবলেম করব, এই জিনিসটাকে আরো ক্লিয়ারেন্স দরকার, আর একটা প্রবলেম আমরা করছি। একটা প্রবলেম এখানে দিয়েছে, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড়, নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50 বলা আছে, এখানে যৌগিক গড় বলা আছে, এবং মোট পরিসংখ্যা বলা আছে 120 হলে F1 আর F2 এর মান নির্ণয় করো। এই F1 আর F2 কি, সেটা টেবিলটা না লিখলে বোঝা যাবে না। F1 ও F2 এর মান নির্ণয় করো। এটার ইংলিশ ভার্সনটা আমি লিখে দিচ্ছি, ইভ্যালুয়েট দ্য ভ্যালুস F1 and F2 if the arithmetic mean AM and total frequency of the distribution are 50 and 120 respectively। আচ্ছা, আমার এখানে যে টেবিলটা দিয়েছে সেই টেবিলটা লিখছি আমি শ্রেণীসীমা, যেটাকে আমি ক্লাস ইন্টারভাল বলবো, আর হচ্ছে পরিসংখ্যা যেটা ফ্রিকোয়েন্সি। শ্রেণী সীমানা দেওয়া আছে আমার 0 থেকে 20, 20 to 30, 40 সরি 40 to 60, 60 to 80, 80 to 100। এখানে কিন্তু ক্লাস দিয়ে দিয়েছে, এই ক্লাস দিয়ে দিলে কিন্তু আমি এখান থেকে ডাইরেক্ট এক্সআই গুলো মানে ভেরিয়েবলটা কিন্তু পাবো না। ঠিক আছে, তার জন্য আমাকে আরেকটা কলাম বানাতে হবে। ওই ভেরিয়েবল গুলোকে বার করতে গেলে আমাকে একটা কলাম বানাতে হবে, সেটি হচ্ছে এই কলামটা, শ্রেণী মধ্যক বলে ওটাকে, বা ক্লাস মার্ক। শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক বলে যে কলামটা বানাচ্ছি, এটাকেই বলবো আমি এক্সআই। এটাই হচ্ছে ওই এক্স ভেরিয়েবলটা। সেটা কি, তোমরা শ্রেণী মধ্যক বার করবে কি করে, দেখো একদম ফার্স্ট ক্লাসটা কি আছে, 0 to 20। 0 to 20 যে ক্লাসটা দেওয়া আছে, ঠিক আছে, এই ক্লাসে শ্রেণী মধ্যক বার করতে হবে। ক্লাস 9-এ তোমরা করেছো কিন্তু। শ্রেণী মধ্যক বার করতে গেলে আমরা কি করব, এইটাকে বলে হচ্ছে লোয়ার ক্লাস লিমিট, এইটাকে বলে আপার ক্লাস লিমিট। 0টা হচ্ছে লোয়ার, 20টা হচ্ছে আপার। দুটোকে অ্যাড করে 2 দিয়ে ডিভাইড করলে যেটা আসবে সেটা হচ্ছে শ্রেণী মধ্যক বা ক্লাস মার্ক। এখানে আমার কত আসবে,
এখানে আসবে 10, 0 প্লাস 20/2 করলে আসবে 10। ঠিক আছে, এখানে বোঝাই যাচ্ছে কিন্তু 0 আর 20 এর একদম মিডিল ভ্যালুটা, মিড ভ্যালুও বলে এটাকে। 20 আর 40 মাঝখানে আছে আমার 30, একটা করলে বাকিগুলো দেখবে তোমরা নিজেরাই বুঝে যাচ্ছ। এটা হচ্ছে 50, এটা হবে হচ্ছে 70, আর এটা হবে হচ্ছে 90। একটা বুদ্ধি বলে দিই, সেটা হচ্ছে এদের মধ্যে গ্যাপটা, যেটাকে বলে ক্লাস উইথ, শ্রেণী দৈর্ঘ্য, এই গ্যাপটা কত করে দেখো, সবার গ্যাপ কিন্তু 20 করে আছে। তাই ফার্স্ট যে শ্রেণী মধ্যকটা লিখবো তাদের প্রত্যেকটা শ্রেণী মধ্যকের মধ্যে গ্যাপ দেখো ভালো করে 20 আছে। 10 লিখলে তারপরেরটা 20 অ্যাড করলে 30 আসবে, তারপরে 20 অ্যাড করলে 50 আসবে, তারপরে 20 অ্যাড করলে 70 আসবে। এগুলো কিন্তু একটু দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে কি হচ্ছে। তো এবার আমাকে যে বলেছে যৌগিক গড়, যৌগিক গড় মানে আমাকে কিন্তু XI/FI, মানে আমি এখানে ডাইরেক্টই করব, ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করব, ডাইরেক্ট মেথড অ্যাপ্লাই করব। তার কারণ আমাকে এখানে যখন কল্পিত গড় দেয়নি, আমি টেবিলটাকে লেন্দি করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা কি হবে, XI/FI করলে এগুলো এগুলো কিন্তু ফ্রিকোয়েন্সি। তো 17 × 10, 170। এখানে 30 × F1 করলে কিন্তু 30 F1 আসছে। 32 × 50 করলে কি আসবে, 1600। আর এখানে আসছে 70 F2। নেক্সট এটা কত আসছে, 1710। তাহলে XI/FI গুলো বেরালো। আমার এখানে কিন্তু বার করতে দিয়েছে F1 আর F2 এর ভ্যালু। এখানে দেওয়া আছে কি টোটাল ফ্রিকোয়েন্সি, যে টোটাল যে ফ্রিকোয়েন্সিটা এটা গিভেন, এটা আমার দেওয়া আছে 120। ঠিক আছে, আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আমার যৌগিক গড়, মানে এক্স বারের ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 50। তাহলে আমি এখানে কি করব, আমি এখানে আমাকে যেটা করতে হবে, এই কাজটা করে নিই, আমি সামেশন XI/FI করে নিই। সামেশন XI/FI করলে কি হবে, জাস্ট এগুলোকে অ্যাড করব। কত হচ্ছে 0, এখানে 1, 8, আর এখানে তাহলে 3480 প্লাস 30F1 প্লাস 70F2, এই জিনিসটা আমার বেরোচ্ছে XI/FI এর সামটা। ঠিক আছে, তাহলে এবার আমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো আমার এখানে একটু খেয়াল করে দেখো, টোটাল ফ্রিকোয়েন্সি যেহেতু 120 বলেছে, তাহলে আমার এগুলোকে অ্যাড করলে 120 আসছে। এখান থেকে একটা ইকুয়েশন পাবো, ভালো করে দেখো, 17 প্লাস F1 প্লাস 32 প্লাস F2 প্লাস 19, এগুলোর সামেশন বলেছে 120। তাহলে আমার এখান থেকে F1 প্লাস F2 যদি বার করি, তাহলে 120 মাইনাস এইগুলো সব লেফট সাইড থেকে রাইট সাইডে চলে গেলে 17 মাইনাস 32 মাইনাস 19, তাহলে কত আসছে একটু দেখতে হবে, এটা কত আসছে 120 মাইনাস, এগুলোকে অ্যাড করে দিই সবার আগে যেহেতু মাইনাস আছে, 68। 120 মাইনাস 68 করলে কি আসছে, তাহলে F1 মাইনাস F2 ইজ ইকুয়ালস টু 120 মাইনাস 68, 252 আসছে। তাহলে F1 মাইনাস F2 ইকুয়াল টু 52, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 করে রাখলাম। ঠিক আছে, আর এখান থেকে আমি XI/FI, সামেশন XI/FI বাই সামেশন FI করলে আমি এক্স বারের ভ্যালু পাই। তাই আমি এখানে এক্স বারের ভ্যালু, যেটা এক্স বারের ফর্মুলা আমরা কি জানি, সামেশন XI/FI বাই সামেশন FI। একটু ভালো করে খেয়াল করে দেখো, এই জিনিসটা কিন্তু, এই ফর্মুলাগুলো কিন্তু আমরা জানি। এই ফর্মুলাতে এবার ভ্যালুটা বসাবো। এখানে এক্স বারের ভ্যালু দেওয়া আছে, এক্স বার মানে যেটাকে আমরা বলছি যৌগিক গড়, ওটা দেওয়া আছে, ওটা বসাচ্ছি 50। নেক্সট সামেশন XI/FI, ওর ভ্যালুও দেওয়া আছে, ওর ভ্যালু আমি বের করে রেখেছি 3480 প্লাস 30F1
প্লাস 70F2, আর নিচে সামেশন FI এর যে ভ্যালুটা আমার টোটাল দেওয়া আছে ওটাকে লিখলাম। তো একটু রাইট সাইডে এই জিনিসটা করে নিলে যেটা দাঁড়াবে, যে আমি এটাকে আগে লিখছি 3480 প্লাস 30F1 প্লাস 70F2 ইকুয়াল টু 120টা এদিকে মাল্টিপ্লাই করলে কি আসবে, 6000 আসছে, 6000 আসছে। তাহলে আমি এখান থেকে 3480টাকে রাইট সাইডে পাঠাবো, লেফট সাইডে শুধু রাখছি 30F1 প্লাস 70F2, ওদিকে তাহলে আমার 6000 মাইনাস 3480 কত আসছে, এটাকে মাইনাস করলে, আসবে হচ্ছে 2520। ঠিক আছে, 2520 আসছে। তো আমি একটুখানি এটাকে সিম্পলিফাই করব, বোথ সাইডে 10 দিয়ে ডিভাইড করি। বোথ সাইডে 10 দিয়ে ডিভাইড করলে এখানে শুধু 3F1 হবে প্লাস 7F2 হবে, জিনিসটা ছোট হয়ে যাচ্ছে। আর ওদিকে হচ্ছে 10 দিয়ে ডিভাইড করলে 252, লাস্টে জিরোটা শুধু ক্যান্সেল হয়ে যাবে। এইটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 করে রেখে দিলাম। দেখো এটা কিন্তু মাধ্যমিকে এসছে, এটা মাধ্যমিকের সম্ভবত কত সাল, 2023, এটা মাধ্যমিকের 2023 সালের কোশ্চেন। ঠিক আছে, ক্যালকুলেশন কিন্তু এত বড় হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, তোমরা এই ধরনের অঙ্কগুলোকে যদি উপায় না থাকে তাহলে তো কিছু করার নেই, আর উপায় থাকলে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন যেগুলোতে বড় হচ্ছে সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, অন্য কোনো অপশন থাকলে সেই অপশনগুলো করবে। তো যাই হোক, আমি ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 আমি এলিমিনেশন মেথডে সলভ করব, অপনয়ন পদ্ধতিতে সলভ করব, করলে আমি F1 আর F2 এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তো দেখা যাক, আমি একটু ওপরের পোর্শনটাকে ইরেজ করে আমি এই জিনিসটা করব, এই দিকটাতে হয়ে যাবে। তো দেখো, আচ্ছা, ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2, ইকুয়েশন নাম্বার 2 আমার দেওয়া আছে 3F1 প্লাস 7F2 ইকুয়াল টু 252, আর ইকুয়েশন নাম্বার 2 এ দেওয়া আছে F1 প্লাস F2 প্লাস ইকুয়াল টু 52। আমাকে যদি এটাকে এলিমিনেট করতে হয়, এলিমিনেট করতে গেলে আমি সাপোজ এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে আমার F2টা এলিমিনেট হয়ে যাবে। 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 7F1 প্লাস 7F2 ইকুয়ালস টু, ওদিকে কি হবে, 7 2 যা 14, 36 এই দাঁড়াচ্ছে। তাহলে আমি যদি এটাকে মাইনাস করি, করলে আমার 7F2টা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে কি, এদিকে পড়ে থাকছে মাইনাস 4F1, আর ওদিকে কি পড়ে থাকছে, মাইনাস 112। তাহলে বোথ সাইড থেকে মাইনাস ক্যান্সেল, F1 ইকুয়াল টু 112 ডিভাইডেড বাই 4। তাহলে 4 দিয়ে যদি আমি এটাকে ক্যান্সেল আউট করি তাহলে কি আসবে, 28 বেরোচ্ছে আমার F1 এর ভ্যালু। তাহলে F1 এর ভ্যালু আমি যদি ইকুয়েশন নাম্বার 1 এ পুট করি, ইকুয়েশন নাম্বার 1 এ পুট করলে আমার F2 বেরিয়ে যাবে। F2 এর ভ্যালু কি আসছে, F2 এর ভ্যালু আসবে F52 মাইনাস 28, 28 মানে F1 এর ভ্যালুটা, সেটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমার F2 এর ভ্যালু আসবে 424। তাহলে F1 হচ্ছে 28 আর F2 বেরোলো 24, এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। F2 এর ভ্যালু 24 আর F1 এর ভ্যালু 28, এটাই জানতে চেয়েছিল F1 আর F2 এর ভ্যালু কি, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার একটা প্রবলেম, যৌগিক গড় দিয়ে করলাম। আরো প্রবলেম করব আমরা, আরো প্রবলেম আজকে করব, যৌগিক গড়েরই আরো প্রবলেম করব। তো এখানে আর একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি, এটাকে ইরেজ করে দিলাম। তোমরা পারলে ম্যাথগুলো ভিডিও বারবার বারবার স্টপ করে ম্যাথগুলো টুকে নিতে পারো, তোমাদের হেল্প হবে।
আর আমি যে পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেগুলোকে সলভ করলে দেখবে কোনো ডাউট আশা করি থাকবে না। যদিও ডাউট থাকে তোমরা আমাকে যদি কমেন্ট বক্সে লেখো তাহলে আমি তোমাদের জন্য লাইভ ক্লাসেও আসতে পারি। নেক্সট আর একটা প্রবলেম আমি এখানে তুলে নিচ্ছি। এখানে বলা আছে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। এর ইংলিশ ভার্সনটা আমি লিখে নিচ্ছি। ফাইন্ড দ্য অ্যাভারেজ of marks obtained by the girls if their cumulative frequency of marks is given below. এই কোশ্চেনটা 2020-তে এসেছিল। আমি টেবিলটা লিখছি। টেবিলটা এরকম দেওয়া আছে, নম্বর যেটাকে মার্কস বলা হচ্ছে ওটা কি দেওয়া আছে, এরকম ভাবে দেওয়া আছে 10-এর কম, 20-র কম, মানে লেস দ্যান 10, লেস দ্যান 20 এমন ভাবে দেওয়া আছে। 30-এর কম, 40-এর কম আর 50-এর কম, এই জিনিসগুলো দেওয়া আছে। আর তার রেসপেক্টে ছাত্রী সংখ্যা, এই ছাত্রী সংখ্যাটাই কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ গার্লস। সিক্স, 10, 18, 30 আর 46। তো ওকে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে যে টেবিলটা লিখে নিলাম সেই টেবিলটা এরকম ভাবে দেওয়া আছে মার্কস গুলো 10-এর কম, এর মানে হচ্ছে 0 to 10। আর এখানে খেয়াল করে দেখো 10-এর কম তারপর 20-র কম, মানে এখানে গ্যাপটা কিন্তু 10 করে আসছে। গ্যাপ যেহেতু 10 করে আসছে, 10-এর কম মানে 10 হবে না কিন্তু, তার মানে লেস দ্যান 10 মানে 0 থেকে 10, অর্থাৎ এখানে লোয়ার লিমিট যেটা 0টা ইনক্লুডেড আর আপার লিমিট 10 কিন্তু এক্সক্লুডেড। মানে যে ডেটাটা দেওয়া আছে ওখানে 0 to 9 অবধি আমাকে ধরা হচ্ছে। তো 0 to 10 এটা হচ্ছে এই ক্লাসটা। পরের ক্লাসটা তাহলে কেমন হবে, 10 to 20। তারপরে ক্লাসটা কেমন হবে, 20 to 30। তারপরে ক্লাসটা হবে এইরকম ভাবে এগোবে। আমি এখানে লিখবো জিনিসটা, এই যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে নাম্বার অফ গার্লস, অর্থাৎ এখানে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। কি করে বুঝলাম ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এখানে বলা আছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ওখান থেকে আমাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল বানাতে হবে। তারপর বোধহয় অ্যাভারেজ বার করতে দিয়েছে, হ্যাঁ তারপরে আমাকে অ্যাভারেজটা বার করতে দিয়েছে, যৌগিক গড় বার করতে দিয়েছে। তাহলে আমি আগে এটাকে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব। পরিসংখ্যা বিভাজন তালিকা মানে আমার এখানে পরিসংখ্যা বের করতে হবে। পরিসংখ্যা কেমন ভাবে বেরোবে, তাহলে এই যে কলামটা বানাচ্ছি এই কলামে পরিসংখ্যা বার করবার জন্য আমরা আগে দেখবো এই ব্যাক মেথড, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে তাহলে ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা আমি এখানে লিখে নেব। নেক্সট হচ্ছে পরের স্টেপে কিন্তু আমাকে 10 - 6 করলে
পরের ফ্রিকোয়েন্সিটা আমি পাবো, সেটা হচ্ছে 4। নেক্সট হচ্ছে 18 - 10, এটা করলে পাবো হচ্ছে নেক্সট ফ্রিকোয়েন্সি। তারপর 30 - 18, এটা করলে কি পাচ্ছি, পরের ফ্রিকোয়েন্সিটা। 46 - 30, এটা করলে কি পাচ্ছি, 16, তাই তো? তাহলে এইখানে যে ফ্রিকোয়েন্সি গুলো বেরালো, এই ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু থেকে, এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গুলো থেকে যে ফ্রিকোয়েন্সি গুলো বেরালো, এই টেবিলটাকে আমি বলবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। আমি একটু আমার সুবিধার জন্য এই ক্লাসগুলোকে একটু লিখে নেবো। 0 to 10, নেক্সট 10 to 20, নেক্সট 20 to 30, নেক্সট 30 to 40, নেক্সট 40 to 50। কেন করলাম? তার কারণ আমার এখানে শ্রেণী মধ্যক বার করতে হবে। এই শ্রেণী মধ্যক করবার জন্য আমার এটা করতে হবে। শ্রেণী মধ্যক, যেটাকে ক্লাস মার্ক বলা হয়, ওটাকে আমরা এক্সআই বলি তো। আর এই ফ্রিকোয়েন্সি কিন্তু এফআই। আমি কিন্তু আর এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করব না। যৌগিক গড় করবার সময় আমি এই ফ্রিকোয়েন্সি গুলো যেগুলো বার করেছি সেগুলো নিয়ে কাজ করব। আশা করি তোমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি থেকে ফ্রিকোয়েন্সি বার করাটা ক্লাস 9-এ তোমরা জানো, শিখে এসছো। 0 to 10 এর একদম মিড ভ্যালু হচ্ছে 5। ওই যে বলেছিলাম এদের মধ্যে গ্যাপ হচ্ছে 10 করে। তাহলে গ্যাপ যদি 10 করে হয় সবার, দেখো ক্লাস উইথ শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 10 করে আছে, তাহলে আমি 10 অ্যাড করে যাব। 5, তারপর হবে 15, তারপর 25, তারপর হবে 35, তারপর হবে 45। ব্যাস, এবারে আমি এক্সআইএফআই বার করব। যে টেবিল আমাকে করতে হয়, সব ম্যাথ কিন্তু আমার একই স্টেপে হবে। কত বেরাচ্ছে? 30, 60, 200, এটা কত হবে? 5, 42। এখানে বেরোবে হচ্ছে সামেশন এক্সআইএফআই, এগুলোর সাম বের করব। আর এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সির সাম বের করতে হবে। ফ্রিকোয়েন্সির সাম আমার এখানে কিন্তু 46 হবে। যে টোটাল ফ্রিকোয়েন্সি কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির লাস্টের টেবিলে যে নাম্বারটা থাকে, এই লাস্টের টেবিলের নাম্বারটাই কিন্তু টোটাল ফ্রিকোয়েন্সি বলে। ওইটাই আমি এখানে লিখে দিলাম। অ্যাড করে দেখো, অ্যাড করলে আমার সেই 46ই আসবে। ঠিক আছে, তো এইগুলোকে এবার অ্যাড করবো, এক্সআইএফআই গুলোকে অ্যাড করবো। কত আসছে? 1430। এটা হচ্ছে আমার, ঠিক করলাম তো? এটা হচ্ছে আমার। এবারে ফর্মুলাটা লিখছি। ফর্মুলা আমরা জানি, সামেশন এক্সআইএফআই বাই সামেশন এফআই। এখানে আমি ভ্যালু পুট করব, করলে আমার যৌগিক গড়টা অনায়াসে বেরিয়ে যাবে। 1430 বাই 46 কত আসছে? একটু ক্যালকুলেশন করতে পারি, বা আমি ডাইরেক্ট এখানে ডিভিশন করে দিতে পারি। 1430 3 দিয়ে করলে কি আসবে? পয়েন্ট দিয়ে 0 আসছে। দেন 9 দিয়ে দেখছি, 9 দিয়ে মনে হয় বড় হতে পারে। 8 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা চলতে থাকবে। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যান্সার কি আসবে?
যেহেতু দেখো এখানে আমাকে 2 ডেসিমেল প্লেস অবধি বসাতে হবে, তাহলে আমাকে কিন্তু 31.0, পরেরটা কিন্তু 8-এর থেকে আরো বড় চলে আসতে পারে নাকি না, 8-এর থেকে ছোট মানে 5-এর থেকে বড় আসবে, 5-এর থেকে বড় আসলে আমাকে কিন্তু এটা 09 ব্র্যাকেটে প্রায় লিখে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি আমার অঙ্ক, এই হচ্ছে কি আমার আনসার। ঠিক আছে, বোঝা গেল। আর একটা প্রবলেম আমি তুলে নেব যৌগিক গড়েরই, আর একটা এরকম টাইপেরই সেম আর একটা প্রবলেম আমি তুলে নিচ্ছি যৌগিক গড় থেকে। চলো দেখা যাক। তাহলে এইটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আর একটা প্রবলেম আমি তুলবো, যৌগিক গড়ের আর একটা প্রবলেমই করাবো, তারপর আমি মিডিয়ানে ঢুকে যাব, মিডিয়ানটা বোঝাবো। এখানে বলেছে নিচের পরিসংখ্যা বিভাজন তালিকায় যৌগিক গড় 25 হলে কে এর মান নির্ণয় করো। এটার ইংলিশ ভার্সনটা আমি লিখে দিচ্ছি, ইফ দ্য অ্যারিথমেটিক মিন of distribution is 25, then find the value of k. টেবিলটা তুলে নিচ্ছি, এটা একটা দেওয়া আছে শ্রেণী বা ক্লাস যেটাকে বলছি আমি, আর হলো পরিসংখ্যা যেটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। পরিসংখ্যাগুলো দেওয়া আছে 5, কে, 15, 16, 6। এরকম একটা ম্যাথ এর আগে করেছিলাম, এটা তার থেকেও সোজা, ওখানে দুটো ফ্রিকোয়েন্সি বার করতে দিয়েছিল, এখানে অনলি একটা কে এর ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, সেম মেথডে করব। ফার্স্ট কাজ হচ্ছে আমাকে শ্রেণী মধ্যক বার করা, কেননা ক্লাস দেওয়া থাকলে আমি শ্রেণী মধ্যক বার করব, যেটাকে বলা হচ্ছে ক্লাস মার্ক অর্থাৎ মিড ভ্যালু। মিড ভ্যালু কি করে বার করে, 0 আর 10 অ্যাড করলে 2 দিয়ে ডিভাইড করলে আসবে, এদের একদম মিড ভ্যালু হচ্ছে 5। এবার এদের মধ্যে গ্যাপ কত, 10 করে, তাই 10 করে অ্যাড করে করে বসিয়ে দিই, 15, তারপর 25, তারপর 35, তারপর 45। ক্লিয়ার? এইগুলোকে বলছি তাহলে xi, আর এগুলোকে বলছি fi। xi fi কলাম বানাতে হবে আমাকে, xi fi কলাম বানাবো, কি হবে, 25 হবে ফার্স্টেরটা, তারপরে হবে 15k, তারপরে কত হবে, 37। 270। ক্লিয়ার? এবার আমার কাজ হচ্ছে সামেশন ফ্রিকোয়েন্সিটা বের করা। এখানে কিন্তু একটা কিছু বলে দিয়েছে, দেখবে এখানে যৌগিক গড়টা বলা আছে, যখন দেখবে একটা ভেরিয়েবল মানে একটা কিছুর ভ্যালু বার করতে দেবে, তখন কিন্তু তোমাকে একটাই জিনিস দিয়ে দেবে, সাপোজ মিন দিয়ে দিল। আর আগেরটা যেটা করলাম ওটাকে ওখানে যেরকম F1 F2 দুটো বার করতে হয়েছে, তাই ওখানে কিন্তু দুটো কিছুর জিনিস ভ্যালু তোমাকে দিয়ে দিয়েছে, একটা দিয়েছিল টোটাল ফ্রিকোয়েন্সি, আর একটা দিয়েছিল যৌগিক গড় বা অ্যারিথমেটিক মিনের ভ্যালুটা। আচ্ছা, এটা টোটাল করলে কি হবে, 42, আর এটার টোটালটা বার করবো, সামেশন xi fi যেটাকে বলছি।
আমার আসলো 1220 প্লাস 15k, এটা আসলো সামেশন xi fi এর ভ্যালু। এবার আমি এক্স বারের ফর্মুলাটা লিখছি। এক্স বারের ফর্মুলা বলছে সামেশন xi ইন্টু fi বাই সামেশন fi। আমার এখানে এক্স বার দেওয়া আছে 25 বলা আছে, আর ওদিকে এগুলোর ভ্যালু আমি বের করে নিয়েছি। 1220 প্লাস 15k বাই 42। 25 আর 42 এদিকে মাল্টিপ্লিকেশন হবে, 1050 ইজ ইকুয়ালস টু 1220 প্লাস 15k। আমি বাকি ক্যালকুলেশনটা এদিকে করছি। এখানে আসছে আমার 1050, কিছু তো ভুল হচ্ছে, কোথাও একটা এদিকে কোথাও গন্ডগোল হয়েছে। আচ্ছা, এইখানে ভুলটা হয়েছে। 1250 ছিল এটা, তাও তো ভুল আসছে। জিরো জিরো ফাইভ ফাইভ এখানে আবার 1230 আসলো। কি এর ভ্যালু নেগেটিভ আসছে? এটা তো 15k। আচ্ছা, এখানে ভুলটা হয়েছে। এটা হচ্ছে 42 প্লাস কে হবে। 42 প্লাস কেটা আমরা লিখতে ভুলে গেছি। 42 প্লাস কে হবে, এটা 22, 22, 20, 20, 36, 42, 42 প্লাস কে ছিল এখানে। তাহলে আমার এখানে 42 প্লাস কে হবে। তাহলে এই জায়গাটায় ক্যালকুলেশন একটু চেঞ্জ হচ্ছে। তাহলে আমার এখানে আসলো 1050 প্লাস 25k, 25k ইকুয়াল টু 12, এখানে ক্যালকুলেশন, এখানেও ক্যালকুলেশন ভুল হয়েছিল। 1230, 1230 প্লাস 15k। তাহলে আমার একটু এদিক ওদিক করবো জিনিসটাকে। তাহলে আমার এখানে 25k ওই পাশ থেকে 15k কে নিয়ে আসলাম, আর ডান দিকে কি পড়ে রয়েছে? ডান দিকে পড়ে রয়েছে 1230 মাইনাস 1050। ক্যালকুলেশন হবে, এদিকে আমার মাইনাস করলে হবে কত? এদিকে মাইনাস করলে কত হচ্ছে? 10k। 25 মাইনাস 15, 10k আসবে। আর ওদিকে মাইনাস করলে কি আসবে? 0.8, 180 আসছে। তাহলে আমার ওই দিক থেকে কেটা বার করবো, মানে 10 ওই পাশে ডিভাইড হয়ে যাচ্ছে। 10 ডিভাইড করলে আসবে কে এর ভ্যালু 18। এটাই আমার অ্যান্সার, কে এর ভ্যালু 18 আসলো। ক্লিয়ার? নেক্সট, এবারে আমি গড়ের আর অঙ্ক করবো না, আরো কিছু এক্সাম্পল দেখবে আমার ওই পিডিএফটায় দেওয়া আছে। ওই পিডিএফ দেখে বাকি ম্যাথগুলোকে প্র্যাকটিস করবে। যদি কিছু প্রবলেম হয়, আমি বারবার করে বলছি, তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি দরকার হলে কিন্তু লাইভেও আসতে পারি।